অপেক্ষার অবসান, যে নাম জানার জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম, আমরা যে নাম শোনার জন্য অপেক্ষা করছিলাম তা হলো মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, পরিষদীয় দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিধায়কদের নিয়ে যে বৈঠক, সে বৈঠকে অমিত শাহের উপস্থিতিতে এই বৈঠকের মধ্যে দলনেতা নির্বাচিত হয়ে গেল এবং শুভেন্দু অধিকারী হলেন রাজ্যের এই 207 জন বিধায়কদের দলনেতা, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী কাল ব্রিগেড ময়দান থেকে তিনি শপথ নেবেন, তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। এবং আরো একবার তোমায় জানাই, শুভেন্দু অধিকারী যে নাম নিয়ে জল্পনা ছিল, একেবারে শীর্ষস্তরে যে নাম ছিল শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বৈঠক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে বৈঠক, সকল বিধায়ক, নির্বাচিত বিজেপি বিধায়কদের উপস্থিতিতে, এক্ষেত্রে অমিত শাহ, রাজ্য নেতৃত্ব, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে সকলে একযোগে হাত তুলে এই সিদ্ধান্তে সম্মত হন শুভেন্দু অধিকারী তাদের দলনেতা। অর্থাৎ যে কাজগুলি গত 5 বছর ধরে করছিলেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তার যা পারফরমেন্স, গত 5 বছর ধরে তার নিজের যা পারফরমেন্স দলের জন্য, এবং 2টি জায়গা থেকে নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক করেছেন, একই সঙ্গে পরপর 2বার, গতবার নন্দীগ্রাম, এবার ভবানীপুরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদস্ত করেছেন 15,000-এর বেশি ভোটে। এবং এই যে পরিসংখ্যান শুভেন্দু অধিকারী, শুধু তাই নয়, তিনি এ রাজ্যের মন্ত্রী ছিলেন আগে, তিনি সাংসদ ছিলেন, পরিষদীয় রাজনীতি তার নখদর্পণে, এবং একই সঙ্গে এ রাজ্যের নবান্ন বা রাইটার্স বিল্ডিং এর যে অলিন্দ, সেই অলিন্দে তার কিন্তু যাতায়াত। এবং বারবার দেখা গেছে তার এক্স হ্যান্ডেলে, তার টুইটারে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক দুর্নীতি বা তার কাজকর্মের যে অনিয়ম, সেই নিয়ে তিনি তার একাধিক তথ্যনিষ্ঠ বিষয় তিনি ফাঁস করেছেন। এবং শুভেন্দু অধিকারী 3টি বিষয় এক্ষেত্রে এগিয়ে রেখেছে তাকে, তার লড়াকু মানসিকতা, তার। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বঙ্গ বিজেপির জয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী আজ সকালে যখন অমিত শাহ তিনি নামেন, তিনি যখন বিমানবন্দরে নামেন, আর তখনই পীর চাপড়ে শাবাশি দেন শুভেন্দু অধিকারীকে। আর কোথাও গিয়ে অমিত শাহ এই বডি ল্যাঙ্গুয়েজ সেটা স্পষ্ট করে দেয় যে এই জয়ের কাণ্ডারি, বঙ্গ বিজেপির এই জয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যে জয়ের কাণ্ডারি, তাকে পীর চাপড়ে শাবাশি দিতে দেখা যায় অমিত শাহকে। এই শাহী শাবাশির সময় আমরা বারবার বলছিলাম সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, তাকে শাবাশি দিয়েছেন অমিত শাহ। কলকাতায় পৌঁছে বিমানবন্দরে সকালবেলায় সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদের, যেখানে পীর চাপড়ে শুভেন্দু অধিকারীকে শাবাশি দিতে দেখা গিয়েছে অমিত শাহকে। আর অমিত শাহর এই বডি ল্যাঙ্গুয়েজ, এই জেস্টার, কোথাও শুভেন্দু অধিকারী যে এই জয় এনে দিয়েছে বঙ্গ বিজেপিকে, সেই বার্তাই যেন দিচ্ছিল অমিত শাহর। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেই সময়, যে সময় অমিত শাহ শহরে এসে পৌঁছন। জোড়া জয়, জয়েন্ট কিলার শুভেন্দু অধিকারী। আপনারা জানেন দুটো জায়গা থেকে, দুটো কেন্দ্র থেকে লড়াই করেছিলেন শুভেন্দু। ভবানীপুর, নন্দীগ্রাম, ভবানীপুরে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন এবং সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেই জায়গায় তাকে হারিয়ে দিয়েছেন। তার পাশাপাশি নন্দীগ্রামে পরপর 2বার তিনি জয় লাভ করেছেন, 2021, 2026। আর তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা তৃণমূল আমলে দেখেছিলাম 2016-তেও জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম, যেটা কিনা শুভেন্দু অধিকারীর গড়, 2016-এ নন্দীগ্রামে জয় ছিনিয়ে আনেন শুভেন্দু অধিকারী। তারপরে বিজেপিতে যোগদান তিনি 2020-তে, এবং 2020-র পর 2021-এর বিধানসভা নির্বাচন, 2020 ডিসেম্বরে যোগ দেওয়ার পর 2021-এর মার্চে বিধানসভা নির্বাচন, আর সেই সময়ও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় লাভ করেন। আর তারপর এবারও নন্দীগ্রাম থেকে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। আর অবশ্যই বলতে হয় ভবানীপুর কেন্দ্র, হেভিওয়েট কেন্দ্র, সেখানে প্রেস্টিজ ফাইট ছিল, বিপরীতে ছিলেন তার প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও হারিয়ে দেন শুভেন্দু অধিকারী। আর অতঃপর অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব,
দেখো, শুভেন্দু অধিকারী তিনি একেবারে শেষের দিকেই প্রবেশ করেন, সবকিছু কাজ সামলে তিনি ভিতরে যান এবং সমস্ত 207 জন বিজেপি বিধায়কের উপস্থিতিতে অমিত শাহ, নীতিন নবীন, সুনীল বনসাল, ভূপিন্দর যাদব এবং এ রাজ্যের নেতৃত্ব এবং সদ্য নির্বাচিত বিজেপির এই 207 জন বিধায়কের উপস্থিতিতে দলনেতার নাম ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর। এবং শুভেন্দু অধিকারীর যখন নাম ঘোষণা হয়, কার্যত সমস্ত বিধায়ক তারা প্রত্যেককে সমস্বরে হাত তুলে এটাকে তারা স্বাগত জানান। অর্থাৎ সমস্ত বিধায়ককে শুভেন্দু অধিকারী দলনেতা হওয়াতে খুশি, তা এক প্রকার হলের মধ্যে নিশ্চিত হয়ে যায়। এবং এরপরই শুভেন্দু অধিকারী দলনেতা এবং তিনি পরিষদীয় দলের নেতার পাশাপাশি তিনি যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, ব্রিগেডে যে ঐতিহাসিক কালকে শপথ গ্রহণ হবে, সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন, তা আজকের এই বৈঠক থেকে সুনিশ্চিত হয়ে গেল। এর পাশাপাশি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টার কারা হতে পারেন, ডেপুটি চিফ মিনিস্টার কারা হতে পারেন, সে বিষয় নিয়ে আলোচনা হওয়ার মতো একটা পরিস্থিতি রয়েছে, কিন্তু তাই নিয়ে কিন্তু এখনো নির্দিষ্ট কিছু ঘোষণা করা হয়নি। তবে শুভেন্দু অধিকারী যে নামটা নিয়ে বারবার মানুষের আগ্রহ ছিল, কে হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এই হিউজ ম্যান্ডেট 207 বিধায়ক নিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে, তাদের মুখ কে হচ্ছে, মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা শুরুতেই বৈঠকের শুরুতে অমিত শাহ আসার পরই ঠিক হয়ে গেল। এবং শুভেন্দু অধিকারী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কাল তিনি বিজেপি থেকে শপথ নেবেন। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জন্য 3টি বিষয় খুব গুরুত্ব সহকারে কাজ করেছে। এক, তার লড়াকু মানসিকতা, তার রেকর্ড, যেভাবে তিনি জিতে এসছেন। এবারও তিনবারের নন্দীগ্রামের বিধায়ক, তিনি খবরীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মাঠে হারিয়েছেন 15,000-এর বেশি ভোটে। শুধু তাই নয়, তিনি সাংসদ ছিলেন, তিনি লক্ষণ শেঠের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই বিভিন্ন বিষয়, অর্থাৎ সংসদীয় রীতিনীতি এবং পরিষদীয় দল বা পরিষদীয় রাজনীতি সম্পর্কে তার যে সম্যক ধারণা, সেটা তাকে এগিয়ে রেখেছে। একই সঙ্গে গত 5 বছর বিধানসভায় বিরোধী দলনেতা হয়ে 77 জন বিধায়ক জিতেছিল 2021 সালে বিজেপির এ রাজ্যে। সেই 77 জন বিধায়কের মধ্যে অনেকেই দল বদল করে তৃণমূল কংগ্রেসে যান, কিন্তু সেই 77-এর সংখ্যাটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাঝে, যে 77-কে নামতে কোথায় পৌঁছে যাবে বিশ্বাস করতে পারছিল না। দলের মধ্যেও একটা চোরা স্রোত ছিল সেই সময় বিজেপির মধ্যে। শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে যে লড়াই চালিয়ে নিয়ে গেছেন এবং বিধায়করা তিনি যেভাবে আগলে রেখেছেন, তাদেরকে নিয়ে যেভাবে আন্দোলনমুখী করেছেন, বিজেপিকে আন্দোলনের পথে নিয়ে গেছেন, সেটাও তার পক্ষে গেছে। এর পাশাপাশি এই অলিন্দ রাইটার্স বিল্ডিং বলো বা একই সঙ্গে তুমি যদি নবান্নের কথা বলো, এই যে অ্যাডমিনিস্ট্রেশন সামলানোর দক্ষতা, পুলিশ আইসিএস লেভেলে তার সামলানোর দক্ষতা, এটাও কিন্তু তাকে এগিয়ে রেখেছে। কারণ তিনি রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তিনি ইরিগেশনের মন্ত্রী ছিলেন, তাই এ রাজ্যের মন্ত্রিসভা চালানোর প্রশ্নে মন্ত্রী হওয়ার তার একটা অভিজ্ঞতাও রয়েছে। এই বিষয়গুলি নিয়েই শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন এবং সেটাই আজ বৈঠক থেকে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হলো। শুভেন্দু অধিকারী হলেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, যার শিলমোহর পড়ল বিশ্ববঙ্গ এই কনভেনশন সেন্টারে অমিত শাহের উপস্থিতিতে, এই বিজেপির নির্বাচিত বিধায়কদের উপস্থিতিতে। এবং দলমত যারা বিধায়ক ছিলেন প্রত্যেককে এই সিদ্ধান্তে সমর্থন জানান, স্বাগত জানান। অনেকে হাত তুলে এই সিদ্ধান্তে স্বাগত বা তাদের অভিবাদন জানান। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, শাহী বৈঠকে নাম ঘোষণা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, আর প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী রাজ্যে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়, 2/3 জয়ের কাণ্ডারি শুভেন্দু অধিকারী। 2021-2026 বিজেপির হয়ে তিনি যখন লড়াই করেছেন, জয় ছিনিয়ে এনেছেন নন্দীগ্রাম থেকে, তিনি এবার লড়াই করলেন ভবানীপুর থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন তিনি দুটি কেন্দ্র থেকে জয়লাভ করলেন এবার। আর তার আগেও আমরা দেখেছি 2016 নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী দীর্ঘদিনে তার দপ্তর সামলানো, তার মন্ত্রিসভায় থাকার অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন দপ্তর তিনি সামলেছেন। প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আমরা দেখেছিলাম এই যে নন্দীগ্রামে যখন তিনি গেলেন, তার গড়, সেখানে সাধারণ কর্মী সমর্থকরা তারা বলছেন আপনাকেই আমরা চাই মুখ্যমন্ত্রী হিসেবে। তাদের চাওয়া আজ পূরণ হলো।
জয়ের পর নন্দীগ্রামে যখন তিনি প্রথমবার যান, আর সেখানে গিয়েই তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা আবদার করেন যে হ্যাঁ, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। যেমন তাদের চাহিদা, যেমন তারা চেয়েছিলেন, তেমনই হলো। আজকের এই শাহী বৈঠকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন এবং শুভেন্দু অধিকারী পাশাপাশি আমরা অবশ্যই এই মন্ত্রিসভায় কারা থাকবেন, কি চলছে একটু জানার চেষ্টা করি।